বন্ধুরা, লাইভ ভিডিও আবার চলে এলাম ফেসবুক লাইভে। কথাটা হচ্ছে, এখন মানুষ ইউটিউব ফেসবুক মিথ্যা প্রচারিং করে পয়সা কামাচ্ছে। বিটি ছেলে থেকে বুড়েনি থেকে আরিদুকনি থেকে A to Z সব ফেসবুকে মিথ্যা অপপ্রচারিং খাইটিয়া পয়সা কামাচ্ছে। তো আপনারা কথাটা মনে রাখেন, এই যে এখন বেলডাঙ্গায় বাবরের মসজিদ সিস্টেম করেছে হুমায়ুন কবির, কিন্তু বাবরের মসজিদ হবে ভাবতেছেন? যদি হয়, এই বছর হচ্ছে না। এখনো ওর মুখের কথা, হুমায়ুনের কবিরের মুখেরই কথা, বাবর মসজিদ হচ্ছে না। কেন? ওকে 110 থেকে 97টা সিট দিতে হবে, তবে বাবরের মসজিদ হবে, নাহলে হবে না। আর যত বাদ ফেরত টিএমসি থেকে নেতা মন্ত্রী প্রধান মেম্বার সব বাদ ফেরত মেম্বার গিনা খাইতে পায়নি গো, সেসব মেম্বার গিনা নিত্য নতুন পার্টিতে যাচ্ছে। একটা ধরিল হুমায়ুন কবির, কংগ্রেসের বাদ ফেরত কিছুদিন কংগ্রেস করল, দুর্নীতিগিরে বাড়ি গাড়ি সব কিছু করল, ভিখারির বেটা, ছাটানির বেটা, তো কংগ্রেসে ঢুকে গেল। কংগ্রেস থেকে খাইতে যখন আর না পাচ্ছে, অধীর রঞ্জন তখন দেখলো কি অত খাই লিছে কি এত খাই লিছে, অধীর রঞ্জন বলতে যে ও নিজে দল সাসপেন্ড হয়ে গেল। ফির আবার চলে গেল বিজেপিতে। বিজেপিতে যা কিছু ঢাপ্পাবাজি হাম্বা ঝাম্বা করে খাইলো। চুরি যা চুরি করার অভ্যেস আছে, সে তো চুরি করতে থাকবে, যে দলই দেবে, খাইতে না পেলে চুরি করবি। ফির বিজেপিতে চলে গেলো, দিয়ে ভারতবর্ষে বাবরের মসজিদে দণ্ড লেগে গেল। তখন কোনো মুখ খোলেনি, তখন পয়সা পাচ্ছে, ইনকাম পাচ্ছে, বিজেপি সরকার দিচ্ছে, করছে, তখন মুখ খোলেনি। দিয়ে বেশ ও বলছে কি এত টাকা আমাকে লাগবে, আমার ভাগ এত লাগবে, অত লাগবে, দিয়ে বলছে এত পাত্তা লেগে টুটি অবধি লোড হয়েছে, ফির আরও খাইতে চাইছে। একও ভ্যাক্কারের মাজারে পড়লাম মারল লাত, কার শুনবেন? তো হুমায়ুন কবিরের ভ্যাক্কারে পাচার লাত মারল বিজেপি সরকার, তবে হ্যাঁকিয়ে দিল। ফির গেল টিএমসি দলে। টিএমসি দল 14-15 বছর করল। 14-15 বছর করার পর এও তাই, কেউ ঘর পাইছে বোঝা 30,000 দাও, কেউ 20,000 দাও। এবার হুমায়ুন কবিরের ওপর অবধি অভিযোগ যায় কি এই নেতা ভোট লিছে, দিয়ে 20,000 30,000 করে লিছে। দিয়ে একও বলতে যেতে আর মানে চোরের মার টুটি গলা, চোরের মার টুটি উচ্চাকার কথা বলে নাকি তোয়াই দেখে সাসপেন্ড করে দেবো, অমুক করবে। আজ মোটামুটি 1 বছর থেকে করছে। এবার নিজে একটা বেন খাটাইছে। মানুষকে বাঁচায় কে বলেন তো? আল্লাহ বাঁচাতে পারে। তো একটা বেন খাটাইছে কি, হিন্দু মুসলমানের ডাঙ্কার প্রচেতন তৈরি করেছে হুমায়ুন কবির। কীরকম? এই বাবরের মসজিদ আমি দেখি মুসলমান কিনা আমার গ্রেপ্তার নিজের পজিশনের মধ্যে আইনটা আছে কিনা, তাই বাবরের মসজিদ ইস্যু করে শুরু করেছে। দিয়ে ওকে যখন সাসপেন্ড করে দিল, দিয়ে বাবর মুসলমানকে নিয়ে বাবরের মসজিদ দিয়ে টাকা বাড়ি গাড়ি কিছু পয়সায় ধান্দা করে দিল। ও বাবর মসজিদ করতে পারবে না, যা ভাবছেন তার লাই কিছু পয়সা কাম মিললে এখন বলছে আমার 97টা সিট দিলে বাবর মসজিদ হবে, 100টা দিলেও হবে। অধীর রঞ্জন চৌধুরী বলছে কি তোর তো টাকা পয়সা সব কিছু হয়ে যায়, তুই কাজ স্টার্ট কর। আমরাও ধরেন বলছে, আমি কান্টু, সেও বলছে কি কাজটা স্টার্ট কর, লাগলে আরও দর্শকের কাছে চাহে চিন্তা করবো। নাহলে ওকে একবার বলছে
এই অধীর রঞ্জন, তুই কি টুপি পরবি? তোর কেন এত পুক পুক প্যাক পুক করছিস? তুই তো কাল বহরমপুরে ডায়রিয়া মুতলি, আর তোর মাথার টুপি, এরম কথা বলছি। কিন্তু ওই তো ঠিক নাই, নজপতের এদিকে এদিকে একবার তাকাচ্ছে, ওই ঠিক নাই। আর এখন মৌলবি মাওলানা কেউ কাউকে মানে না। এই মৌলবি বলছে ওই মৌলবির দোষ, আর এই মৌলবি বলছে ওই মৌলবির দোষ, এই ঠাকুর বলছে এই ঠাকুরের দোষ, এই ঠাকুর বলছে এই ঠাকুরের দোষ। মানে ভারতবর্ষ তো আর সে 25 নয়, 100-র মধ্যে 99% চলে এসেছে, শেষের দিকে পড়ে গেছে 100-তে যাওয়ার 25। তাই এখন কোনো ঠাকুরকে মানে না, মৌলবিকে মানে না। মৌলবিতে মৌলবির দোষ দিচ্ছে, বলছে ওই মৌলবি ভুল পড়াচ্ছে, এই মৌলবি অমুক করছে। ঠাকুরে বলছে এখন ঠাকুরেরা বলছে কি না পূজা করা যাবে না, আবার কিছু ঠাকুর বলছে পূজা করা যাবে। তাহলে আমরা কি সাধারণ মানুষ, আপনারা এই লাইভ ভিডিও আপনাদের জন্যই করছি। ভালো লাগলে শেয়ার লাইক করবেন, ভিডিওটা যত পারবেন মানুষের কানে কানে জমিয়ে দেবেন। তো সাধারণ মানুষ যারা খাইটে খাওয়া মানুষ, ধরেন আমরা যেমন কাজ করে খাই, যারা মূর্খ চাষা মানুষদেরকে নিয়ে রাজনীতি করে, তো চাষা মূর্খ খাইটে খাওয়া মজুর মানুষদেরকে সচেতন হতে হবে। কি কোনো বুদ্ধিজীবী বা কোনো বেনিয়ার মানুষের পালনটা করেন না। একটা ভাববেন, সরকার যে দলে, সে বিজেপি থাকুক, বিজেপির কথা পজিশন চলছে, টিএমসি সরকার টিএমসি পজিশন চলতে হবে। আর যদি ভাববেন যে ধরেন এখন সিপিএম নাই, সিপিএমের দলে যাবেন, চুদন খাবেন। হুমায়ুন কবিরের কাছে যাবেন, চুদন খাবেন। তাহলে করতে হবে কি, নিরাপত্তা হয়ে খাইতে আমাদেরকে খাইতে হবে। কোনো দলে যান না, কোনো ইয়াতে যান না। আমাদেরকে বলবেন চলো মিটিং মিছিলে দিয়ে আমাদেরকে বাইরে নিয়ে ঠিক পজিশন করে নিয়ে পকেট লোড করবে, কিন্তু আপনাকেও দেবেন আমাকেও দেবে না। এই কথাটা মনে রাখবেন। আর হুমায়ুন কবির ওই একবার যে বিজেপিকে যদি আমাকে সাপোর্ট করে, বিজেপি আমার সরকার পজিশন করে, তাহলে আমি বিজেপিকে সাপোর্ট করব। ভাইজানকে যদি পজিশন হয়, ভাইজানকে সাপোর্ট করব। সিপিএম করলে সিপিএমকে সাপোর্ট করব, কংগ্রেস হলে কংগ্রেসকে সাপোর্ট করব। এরকম সিস্টেম শুরু করে দেয়। আপনি বুঝতে পারবেন আমার মুর্শিদাবাদের মুসলিম কোনো একতা হবে ভাবতে চাইছেন, কোনো দিন একতা হবে না। কেন, আমি সিপিএম ছেলে, সিপিএম পার্টি করি, আমি কানপুর, সবাই জানে। সিপিএমের ছেলে সিপিএম করে, আরেকজন আর টিএমসি করে, আরেকজন কংগ্রেসই করে। তাই বলে ভাবছেন কি এক ঝাঁপে ভারতবর্ষের মানুষ কত আছে? কি মানুষ কি বিয়ে আছে নাকি প্রতি রাতে 2-1 লাখ করে? ও বলছে আমি 1 লক্ষ দেখাবো, ও বলছে 2 লক্ষ দেখাবো। এলাই হিন্দু মুসলমান ডাঙ্কা লাগানোর ফান্ড তুলেছে, ভোট ব্যাংক তৈরি করছে। এই পজিশনে যায় না। আপনাদেরকে বলছি মূর্খ রাখাল পাখাল চাষা মাসা লোককে বলছি, আপনারা ওই সব রাজনীতি পজিশনে যায় না। খাইতে আমাদের খাইতে না খাইলে পেট ভরবে না। এখানে আমি চলে এসেছি কলকাতায় কাজ করছি, বাড়ি গাড়ি ছেড়ে এখন বর্তমানে উড়িষ্যাতে কাজ করছি। এই বেকার হুমায়ুন কবিরের লেগে কেন আমি চুদন খাইতে যাব বলেন? এই রাজনীতির পজিশনে দৌড়ে বেড়াতে আজ চুদন খেয়ে বেড়াচ্ছি। আমাদের দেশে নুরা ছিল সিপিএমের মেম্বার প্রধান, সে নুরা অমক সমক করে দেবো বলে ওর পেছনে সব কিছু চলে দেখেছি ভাই। সবে পজিশনে যায় না। আমরাও রাজনীতি করেছি, ওইসব রাজনীতির ফাজনীতি আমাদের রাখাল পাখাল মানুষের দরকার নাই, ওই সব জিনিসে যায় না, দিয়েন না। বেকার ওসব যায়, বেকার কেস খাচরা চলবে, যন্ত্রণা ভোগ করতে বসল্লাই খান। আর বাবর মসজিদ তৈরি করতে পারবে না হুমায়ুন, 5 বছর টাইম দিন, 5 বছর করে দেখাতে হবে, দেখাতে পারবে না। ফালতু ওইসব আমাকে বাইরে আর প্ল্যান করছে, এসব প্ল্যানে যায় না কেউ। ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করেন। আমরাও যদি আপনার শেয়ার কমেন্টে যদি 2 টাকা করে খাইতে পাই, আমরা গরিবের ছেলে, রাজার বেটালাই। ঠিক আছে, রাখেন।